আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। তো আমাদের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের ধনবাড়ি, সেখানকার প্রাকৃতিক পরিবেশ তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সবুজ প্রকৃতি। তো সেখানকার প্রকৃতি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। চতুর্দিকে ধান ক্ষেত এবং চারিদিকে রয়েছে রাস্তাঘাট, বাড়িঘর এবং বিভিন্ন ধরনের পরিবেশ। তো আপনাদের অবশ্যই ভালো লাগতেছে। তো আমি আপনাদেরকে যে দেখাচ্ছি যে একটি ধান ক্ষেতের মধ্যে আমি আছি। সেই ধান ক্ষেতটি সেখানকার যে ধান ক্ষেত, তো সেখানকার ধান থেকে অনেকটাই বের হয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে অবশ্যই ইগুলো বের হয়েছে। তো এ থেকে কৃষকেরা ধানগুলো তাদের বাড়িতে ওঠাতে পারবে। এ থেকে তারা অনেক লাভবান হবে। এবং কিছু ধান খেতে দেখতে পাচ্ছেন যে ধান কিন্তু বেরই হয় নাই, এগুলো কিন্তু একটু দেরিতে বের হবে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং কি বাংলার যে এই প্রকৃতি, তো বাংলার যে এই প্রকৃতি দেখতে পাচ্ছেন খুব অপরূপ, খুব সুন্দর। তো দেখেন এই ধান ক্ষেতের উপর, এই বিকেলবেলা ধান ক্ষেতের উপর শিশির কণা তো আপনারা অবশ্যই দেখছেন। তো দেখতে অনেক সুন্দর এবং মনোরম। তো এই বিকেলবেলা আপনাদেরকে যে পরিবেশটা দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন সূর্য প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে। তো আমি রয়েছি একটি ধান ক্ষেতের, অর্থাৎ একটি ধানের বন্দের মধ্যে। তো আমি রয়েছি একটি ধানের বন্দের ভিতরে এবং আমার চারপাশে রয়েছে বাড়িঘর, সবুজ প্রকৃতিতে ঘেরা এবং কি গাছগাছলা। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আপনাদের কাছে এই পরিবেশগুলো অবশ্যই ভালো লাগবে। গ্রামের প্রকৃতি, বিশেষ করে আমাদের এই বাংলার অপরূপ প্রকৃতি অবশ্যই আপনাদেরকে ভালো লাগতেছে। এবং কি তো আমার চারিদিকে রয়েছে যে বাড়িঘর এবং কি রাস্তাঘাট এবং কি তো দেখতে পাচ্ছেন পাশে রয়েছে অনেক বড় বড় পুকুর। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবং কি সাথে রয়েছে স্কুল, ওই দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে স্কুল। এই নিয়ে আমাদের গ্রাম, আমাদের প্রকৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ধনবাড়ির ঐতিহ্য। বিশেষ করে আমাদের ধনবাড়ি এই ধান চাষের জন্য বিখ্যাত। আমাদের ধনবাড়ি, অর্থাৎ আমাদের টাঙ্গাইলের ধনবাড়ি ধানের জন্যই বিখ্যাত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।